হ্যালো এভরিওয়ান। দিনটি ছিল ঈদের পরের দিন। সকাল থেকে ভেবে রেখেছিলাম অনেক কিছু করব। আগের দিন রাত্রে মনে মনে অনেক আয়োজন করে রেখেছিলাম, কিন্তু ঘুম থেকে উঠতে আমাদের 9টা বেজে গিয়েছিল। তবে আগে থেকে ভেবে রেখেছি মাটন বিরিয়ানি করব, কিন্তু 9টা যেহেতু বেজে গিয়েছে, মাটন বিরিয়ানি করতে করতে তো অনেকটা সময় লাগবে। তার উপরে মাটন ফ্রিজ থেকে এখনও বের করা হয়নি। তাই ভাবলাম যে ওইসব জোগাড় যন্ত্র করার আগে একটু খিচুড়ি বসিয়ে আমরা সবাই মিলে একটু খেয়ে নিই, একদম হালকা করে। বুঝতেই পারছো কতটুকু চাল বসিয়েছি। তো এদিকে আমি মাটনটা বের করে ভিজিয়ে রেখেছি, আর এখানে আমি ম্যারিনেট করার জন্য সব কিছু মশলা টশলা রেডি করছি। তো এখানে দিয়েছিলাম দই, তারপরে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা। কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে আমি কাঁচা লঙ্কা আর লবণটা কিন্তু দিইনি। কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা, ছোটো এলাচ, দারচিনি, তেজপাতা সব কিছু দিয়েছি। তো নুনটা আর কাঁচা লঙ্কাটা কেন দিইনি জানো? আসলে কাঁচা লঙ্কাটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। মানে এত তাড়াহুড়ার মধ্যে করি, আর তার উপরে রান্না করতে করতে এই যে ভিডিও করা, তার উপরে দেরি হয়ে গিয়েছে রান্না করতে। যত কিছু প্ল্যান করেছিলাম সেগুলো তো একটাও হলো না। শুধু বিরিয়ানি নয়, ভেবেছিলাম অনেক কিছু করব, কিন্তু সময়ের অভাবে যেহেতু একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে বলে সব কিছু মানে এদিক ওদিক হয়ে ওলটপালট হয়ে গেল। তাই আমি ভাবলাম যে শুধু মাটন বিরিয়ানিটাই করি। তো যাই হোক, এবার বলি যে ম্যারিনেট করার সময় আমি কোনো দিনই নুন দিই না। তার কারণ দইয়ে নুন দিলে আমার মনে হয় যে অনেক সময় দইটা কেটে যায়। ইভেন আমার এরকম হয়েছেও, আমি রান্না করতে গিয়ে লবণ মাখিয়ে রেখেছি, তো দেখেছি পরে রান্না করতে গিয়ে দইটা কেটে গিয়েছে। তাই আমি রান্না করার পরে এই যে জলটা যখন শুকিয়ে আসবে প্রায়, আমি সেই টাইমে নুনটা দিই। তাহলে বেশ ভালো হয়, আর রান্নার টেস্টটাও খুব সুন্দর হয়। তারপরে এই যে দুধ দিয়ে যে মিশ্রণটা, সেটাও আমি রেডি করে নিচ্ছি। হাতের কাছে যেটুকু পাচ্ছি সেইটুকু তো রেডি আগে আগে করে রাখতেই হবে। কারণ দুধ, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, ব্যাস এইটুকুই দিয়ে রেডি করে রাখলাম। আর এই যে বুঝতেই পারছো কোন টাইমে আমি লবণটা দিলাম, একদম জলটা শুকিয়ে যাওয়ার পরে। না, এটা আমি কষছি না, এখন এটা ওই যে জলটা ছিল সেই জলটা আমি মারছি, তারপরে আমি আবার জল দিয়ে সেদ্ধ করে তারপরে কষবো। আর এর মাঝে কিন্তু আমাদের খিচুড়ি রেডি হয়ে গিয়েছে। আর এটা হলো কালকের মাটন, একটু আধটু ছিল ওই যে মাটন, ঝোল ঝাল এইসব দিয়ে আজকের খিচুড়িটা আমরা সকালে এইভাবে খেয়ে নেব। তারপর তো আমাদের মহাভোজ হবেই, মাটন বিরিয়ানি। তো এই যে জল দিয়ে এবার আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, সঙ্গে একটু ঘি। মাটনে ঘি, বিরিয়ানিতে ঘি, চালে ঘি, ডালে ঘি, বিরিয়ানি মানেই তো ঘি, ঘি না হলে কি আর বিরিয়ানি হয়? তো আমার ওখানে সেদ্ধ হয়ে কষানো হয়ে গিয়েছে, আর কষানোর পরে কালারটা বুঝতেই পারছো। এবার শুধু লেয়ারের বাকি। লেয়ার করার পরে না অনেক দিন ভেবেছি ভালোভাবে ভিডিও করব, কিন্তু সেইভাবে যেন ভিডিও করাই হয় না। এই যে দম দেওয়ার পরে হাঁড়ি খুলতেই বাচ্চা বলে দাও দাও দাও, আমিও এইভাবে খেতে লাগি, সেভাবে আর ভিডিও করা হয় না। তো লেয়ার করার সময় ভিডিওটা করলাম, তোমরা অবশ্যই দেখে জানিও আমার বিরিয়ানিটা কেমন হয়েছে, আর তোমরা কিভাবে বিরিয়ানি করো, আমার মতো করে তোমরা বিরিয়ানি করো কি অবশ্যই জানিও। তবে বিরিয়ানিটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। আচ্ছা, তোমরা কেউ বিরিয়ানিতে চিনি দাও? আমি কিন্তু একটু করে বিরিয়ানিতে চিনি দিই। আর বিরিয়ানি মানে কিন্তু ঘিয়ের পরিমাণটা অনেকটা লাগবে, কোনো কৃপণতা করলে হবে না। তোমরা কিভাবে করো অবশ্যই কিন্তু জানিও। আর ঈদের দিনটা তোমাদের কেমন কাটলো অবশ্যই জানাতে ভুলো না। এখন ভেবেছিলাম আমি রায়তা করব, একটু রসমালাই বানাবো, কিন্তু এই যে একটু দেরির জন্য আমার অনেক কিছুই হলো না। তারপরেও আজকে আমরা যেহেতু ঈদের দিন ঘুরতে পাইনি, তাই আজকে একটু ঘুরতে বেরোবো। তাই এটা খেয়ে আজকের মতো সারাদিনের কাজ এটাতেই কমপ্লিট করে নেব। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাব ঘুরতে। আশা করছি আমার ভিডিওটা অনেক ভালো লাগবে তোমাদের কাছে। যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। এবার বলো তো লাস্ট ফিনিশিংয়ে আমার বিরিয়ানির কালারটা কেমন হলো? এখনকার ছেলেমেয়েরা সবাই বিরিয়ানি খেতে ভালোবাসে খুব, তাই না? সব খাবারের মধ্যে বিরিয়ানিটাই সেরা, আমাদেরও তাই। তবুও কোথাও যেন আমার পোলাওটা বেশি ভালো লাগে। তবুও বাড়িতে যেহেতু ভোট বেশি বিরিয়ানির দিকে, সেহেতু বিরিয়ানিই তো হবে। তো যাই হোক, বেরেস্তাটা ভেজেছিলাম, কিন্তু বেরেস্তার গল্প তোমাদের সঙ্গে করা হয়নি, বেরেস্তার গল্পটা অন্য একদিন করব। তো এই যে আমার লাস্ট ফিনিশিং প্লেটে দেখতেই পাচ্ছ বিরিয়ানি কেমন হয়েছে অবশ্যই জানিও। বেশ ঝরঝরে হয়েছিল এবং সুস্বাদু। আমার তো মনে হয়, শুধু আমার মনে হয় না, সবাই বলে আমার হাতের বিরিয়ানি হোটেলকেও ফেল করবে, এত টেস্টি হয়। নিজের জিনিস বললে নাম করছি সেটা না। যারা যারা খেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করো, তোমাদের জন্য সবসময় নেমন্তন্ন রইল। আজকের মতো এই পর্যন্তই, টাটা।